আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আর্নিং করার চমৎকার ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো এআই দিয়ে পিকচার তৈরি করে সেই পিকচার অনলাইনে কিভাবে বিক্রি করবেন। আর প্রতিটি পিকচার বিক্রি করার বিনিময়ে $4 থেকে $5 পর্যন্ত ইনকাম করতে পারবেন। আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা এআই দিয়ে কিভাবে পিকচার তৈরি করবেন, আবার সেই পিকচার অনলাইনে কিভাবে বিক্রি করবেন। ফুল প্রসেসটা আজকে দেখানো হবে। তো আপনারা ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি দেখে আপনারা অনলাইন থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে দেই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, কারণ আমার চ্যানেলে নিত্য নতুন আর্নিং করার ভিডিও পাবলিশ করা হয়। আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যেন কোনো আর্নিং করার ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আপনারা সেই ভিডিওগুলো দেখে খুব সহজেই আর্নিং করতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েবসাইটে আছি। এই ওয়েবসাইটে আপনারা খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত ছবিটি তৈরি করে নিতে পারবেন। তো তৈরি করার জন্য আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। তো আপনারা খুব সহজেই সাইন আপ করার জন্য আপনারা গুগলটা সিলেক্ট করে দিবেন। তো আমি গুগলটা সিলেক্ট করে দিচ্ছি। তো জিমেলটা কনফার্ম করে দিবেন। তো আমি কনফার্ম করে দিলাম। তারপর একটা ইউজার নেম দিতে হবে। তো আপনারা একটা ইউজার নেম দিয়ে দিবেন। তারপর আপনারা এগুলো সবগুলো সিলেক্ট করে দিতে পারবেন। দুই একটা সিলেক্ট করে দিলেও হবে, সমস্যা নাই। তো আমি সবগুলোই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এটা অন করে দিবেন। এটা অফ আছে, এটা অন করে দিবেন। তারপর হচ্ছে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এটা ক্লোজ করে দিবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা পিকচারটা তৈরি করে নেব। তো তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পয়েন্ট দিছে 150টা। তো আপনারা খুব সহজেই এই 150টা দিয়ে 15 থেকে 20টা পিকচার ডিজাইন করে নিতে পারবেন। তো পিকচারগুলো কিভাবে ডিজাইন করবেন তো আমি ফ্রি পিকে গিয়ে দেখাই যে কি রকম পিকচারগুলো আপনারা ডিজাইন করে নেবেন। তো স্যাম্পল দেখার জন্য আপনারা যাবেন ফ্রি পিকে। তো আমি ফ্রি পিকে যাচ্ছি। তো ফ্রি পিকে আসার পর আপনারা যে পিকচারটা তৈরি করবেন, যে পিকচার নিয়ে কাজ করবেন, ওই পিকচারটা এখানে সার্চ করবেন। তো আমি ডাইনোসর নিয়ে কাজ করব। তো আমি লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো ডিজাইন চলে আসছে। তো আমি ফটোটা সিলেক্ট করে দেব। ফিল্টার করে নিলাম। ফিল্টার করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডাইনোসর চলে আসছে। তো আপনারা ঠিক এরকমই ডাইনোসর গুলো তৈরি করে এখানে পাবলিশ করে দিবেন। তো তৈরি করার জন্য একটা যে কোনো ইমেজের উপর ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পিকচার চলে আসছে। তো এই পিকচারটা কিভাবে তৈরি করবেন, তৈরি করার আগে আপনাকে এই টাইটেলটা নিতে হবে। তো আমি টাইটেলটা নিয়ে নিচ্ছি। তো এখানে লেখা আছে ফ্রি ফটো। তো ফ্রি ফটোটা বাদ দিয়ে এখান থেকে আমরা কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর এখন আমরা যাব সেই সাইটে যেখানে আমরা ইমেজটা তৈরি করে নেব। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ ইমেজ। তো আপনারা এখানে ক্লিক করবেন।
তো ক্লিক করার পর যে লেখাটা আপনারা কপি করে নিলেন ওই লেখাটা আপনারা এখানে টাইপ করে দিবেন। তো আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর লেখাটা চলে আসছে। চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে একগুলা সেটিং আছে, এই সেটিং গুলো আপনারা ঠিক করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইমেজ, তো আপনারা কয়টা ইমেজ তৈরি করে নিতে চাচ্ছেন। তো আমি 4টা যেহেতু নিব, এখানে 4টা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে রিয়েল ফটো, রিয়েল যদি আপনারা ঠিক রিয়েল ফটোর মতো দেখতে চান ওই ইমেজগুলো, তাহলে আপনারা এটা অফ করা আছে, আপনারা এটা অন করে দিবেন। তো আমি অন করে দিলাম। তারপর হচ্ছে এখানে সাইজটা আছে, তো আপনারা সব সময় যেটা হাই লেভেলে আছে ওইটা আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে সাইজটাও আছে, এই সাইজটা আপনারা এই নিচেরটা করে দিবেন। তো এই সেটিং গুলো করে নেওয়ার পর আপনারা এখন এখানে দেখতে পারবেন জেনারেট লেখার সাথে একটু কয়েন দেখতে পারবেন, 40টা কয়েন কাটবে। তো আমার 4টা ইমেজ তৈরি করার জন্য 40টা কয়েন কাটবে। তো আমাদের 150টা ফ্রি দেওয়া আছে। এখন যদি 4টা ইমেজ তৈরি করে নেই, তো আমরা এখন 4টা ইমেজ তৈরি করে নিব। তৈরি করার জন্য জেনারেটে ক্লিক করব। তো জেনারেটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আমাদের এআই ইমেজগুলো তৈরি করে দিচ্ছে। তৈরি হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এআই পিকচারগুলো ডিজাইন করে দিয়েছে কত সুন্দরভাবে। তো এই পিকচারগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে এই ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোডে আপনারা ক্লিক করে দিবেন। তো আপনারা এভাবে 10টা পিকচার বানিয়ে নেবেন। 10টা পিকচার বানিয়ে নেওয়ার পর, তো আমি আর বানিয়ে দেখাচ্ছি না, বানিয়ে নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। তো আমি এই 4টা ডিজাইন করে দেখাইলাম। তারপর এখানে যখন 10টা ডিজাইন করে নেওয়া হবে, ডিজাইন করে নেওয়ার পর আপনারা এভাবেই 10টা পিকচার তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর এই ট্যাবটা ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করে দেওয়ার পর কাজ হবে আমাদের এই ইমেজগুলো সঠিক মাপে। তো আপনারা এরপর এই ইমেজগুলো একটু এডিট করে নেবেন। এগুলো হচ্ছে লো কোয়ালিটির, আপনারা হাই কোয়ালিটির তৈরি করে নেবেন। তো হাই কোয়ালিটির তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে ফোনের প্লে স্টোরে যাওয়ার পর আপনারা একটা অ্যাপস ইনস্টল করে নেবেন। তো কোন অ্যাপসটি নেবেন আমি আমার ফোনে গিয়ে দেখাচ্ছি। তো আপনারা আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে লিখবেন পিকজা ল্যাব লিখে সার্চ করার পর যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন আপনারা ওই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার ইতিমধ্যে ইনস্টল করা আছে, আমি শুধু ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর একটু ওয়েট করবেন। তারপর এখন কাজ হবে যে এই টেক্সটটা আছে, এই টেক্সটটা ডিলিট করা। তো ডিলিট করে দেওয়ার পর আপনারা একদম নিচে দেখবেন, ডান সাইডে নিয়ে আসবেন। ডান সাইডে নিয়ে আসার পর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ডাইনোসরের পিকচারটা চলে আসছে। চলে আসার পর আপনারা ওই পিকচারটি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর টিকচিহ্নতে ক্লিক করবেন। টিকচিহ্নতে ক্লিক করার পর এখন এই ইমেজটা সাইজটা পরিবর্তন করতে হবে। তো একটু নিচে দেখতে পারবেন যে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর উইথ এবং হাইট, তো আপনারা এইটা পরিবর্তন করে দিবেন। তো পরিবর্তন করবেন, উইথে দিবেন হচ্ছে 3000 আর হাইটে দিবেন হচ্ছে 2000। তারপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এই ইমেজের কাজ শেষ। এখন আপনারা সেভ করবেন। সেভ করার জন্য এই উপরে দেখতে পারবেন যে সেভ আইকন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ আস ইমেজ, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। আপনাদের এই ইমেজটার কাজ শেষ।
আপনারা এভাবেই 10টা ইমেজ সাইজটা পরিবর্তন করে নেবেন। তো সাইজটা পরিবর্তন করে নেওয়ার পর এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এখন যে ইমেজগুলো আপনারা সাইজ পরিবর্তন করে নিলেন ওই ইমেজগুলো সবগুলো একটা ফোল্ডারে করবেন। তো ফোল্ডারে করার পর তো আমি এখন আমার কম্পিউটারে দেখাচ্ছি, আমি আর ফোন থেকে দেখাচ্ছি না, তার কারণ আমাদের সব ডকুমেন্টসগুলো পিকচারগুলো সব কম্পিউটারে আছে, আমি এখন কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। তো আমি চলে আসছি আমার কম্পিউটারে আসার পর আমি যে ইমেজগুলো ডাউনলোড করছি এবং ইমেজের সাইজগুলো পরিবর্তন করছি, তো সেগুলো ইমেজ আমি এখন রিনাম করে নিব। তো রিনাম করে নেবেন আপনারা। রিনাম করে নেওয়ার পর যে 10টা ফাইল থাকবে এই 10টা ফাইল এখন ফ্রিপিকে আপলোড করতে হবে। ফ্রিপিকের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো ফ্রিপিকের অ্যাকাউন্ট করার জন্য ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে আপনারা সরাসরি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। তো এখানে আসার পর আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য আপনাদের ডান সাইডে উপরের দিকে দেখতে পারবেন লগ ইন আর সাইন আপ। তো আপনারা সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনারা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো জিমেল দিয়ে লগ ইন করতে হয়তো অনেক সময় লাগবে, তো আপনারা কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের জিমেলটা শো করবে। তো আমি আমার জিমেলটা সিলেক্ট করে দিলাম, তারপরে কনফার্ম। তো লোডিং হচ্ছে, লোডিং হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো আপনাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে এগুলো অ্যাকসেপ্ট করে দিতে হবে। তো আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তো অ্যাকসেপ্ট করে দেওয়ার পর প্রোফাইল আপনাদের নামটা দিতে হবে। তো আপনারা নামটা সিলেক্ট করে দিতে পারেন, ইউজার নেম। যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, আর যদি না থাকে নাই, তাহলে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশে আছি, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর যদি সোশ্যাল মিডিয়া থাকে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো আপনারা এখানে লিঙ্ক দিতে পারেন। তো লিঙ্ক দেওয়া যদি হয়ে থাকে তারপর নোটিফিকেশন, তার নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশে আছে, ইংলিশেই থাকবে। এখন আমরা সেভ করে দেব। তারপর হচ্ছে স্টার্ট আপলোড, আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে স্টার্ট, তো আমরা এখানে ক্লিক করে দেই, ডান। আমাদের প্রোফাইলটি রেডি হয়েছে আমাদের ইমেজগুলো আপলোড করে দেওয়ার জন্য। তো এখন আমরা ইমেজটা আপলোড করব। তো আপলোড করার জন্য আমি একটা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমি ওই অ্যাকাউন্ট থেকে আমি আপলোড করে দেখাবো। তো অ্যাকাউন্টে আসার পর আপনারা দেখতে পারবেন যে আপলোড ফাইল। তো আপনারা উপরের দিকে যেটা পারবেন আপলোড ফাইল, তো ওখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর একটা উইন্ডো ওপেন হবে, একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর ড্র্যাগ এন্ড ড্রপ, তো আপনারা এখানে ব্রাউজ, আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা ওই ফাইলে চলে যাবেন যেখানে আপনার পিকচারগুলো রাখা আছে। তো আমি চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার 10টা ইমেজ রেডি করা আছে। আমি সবগুলো সিলেক্ট করে ওপেন করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজগুলো ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ছবিগুলো আপলোড করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেল কিওয়ার্ড গুলো দিতে হবে। তো ওগুলো দেওয়ার জন্য আপনাদের তো এই ইমেজগুলো সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে সিলেক্ট, তো আপনারা এখানে অল সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ডান সাইডে দেখতে পারবেন টাইটেল। তো আপনারা টাইটেলটা কোথায় পাবেন? আপনারা যাবেন ফ্রিপিকে, আমি দেখাচ্ছি। ডাইনোসর লিখে সার্চ করার পর তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনোসর লিখে সার্চ করার পর আপনারা ওই ডাইনোসরের পিকচারের উপরে ক্লিক করে এখানের টাইটেলটা দেখতে পারবেন। তো আপনারা যদি এটা ডাইরেক্ট হুবহু কপি করে নেন কোনো সমস্যা নাই। তো আমি এর আগে কপি করে রাখছি,
তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই টাইটেলটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আপনার এখানে টাইটেলের জায়গায় বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এবার দিতে হবে কিওয়ার্ড। তো আপনারা কিওয়ার্ড গুলো কোথায় রিসার্চ করবেন? তো রিসার্চ করার জন্য আপনাদের যাইতে হবে একটা এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো ওইখানে ক্লিক করার পর, তো ওই লিংকে ক্লিক করার পর সরাসরি আপনারা এখানে আসতে পারবেন। এখানে আসার পর দেখতে পারবেন যে একবারে 3 নাম্বারটা আই এম স্টকার কিওয়ার্ড। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আমি ক্লোজ করে দিচ্ছি। এখন উপরের দিকে ডাইনোসর লিখে সার্চ করবেন। তো আমি ডাইনোসর লিখে সার্চ করার পর একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে। তো আপনারা দেখতে পারবেন যে আপনাদের ইমেজটা আর এই ইমেজগুলো ঠিক ওই রকম কিনা। যদি ওরকম হয় তাহলে আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে। তো আপনারা এগুলো সব কপি করে নেবেন। কপি করে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সিলেক্ট অল, আপনারা এটা ক্লিক করে দেওয়ার পর সবগুলো কিওয়ার্ড কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর এখন ক্লিপবোর্ডে নিতে হবে। তো কপি টু ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ডে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আবার আসবেন আপনাদের আপলোড করার সাইটে আসার পর কিওয়ার্ডের জায়গায় আপনারা বসিয়ে দিবেন। তো আমার যেহেতু ইতিমধ্যে কিওয়ার্ড রিসার্চ করাই আছে, তো আমি ওগুলা কপি করে ওখানে গিয়ে বসিয়ে দিব। এখানে কপি পেস্ট করে দেওয়ার পর এন্টার করবেন। এন্টার করার পর দেখতে পারবেন যে সবগুলো এখানে কিওয়ার্ড নিয়ে নিছে। তো এখানে আমার কিওয়ার্ড আছে কয়টা দেখি, 42টা কিওয়ার্ড আছে। তো আপনারা 50টা কিওয়ার্ড দিতে পারবেন। তো আমি 42টাই দিচ্ছি। 42টা দেওয়ার পর এখন সেভে ক্লিক করে দিবেন। তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আমি একটা জিনিস এড়িয়ে আসছি, এই জন্য নিচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ইমেজগুলো আমার কি দিয়ে তৈরি করা, যে এআই দিয়ে যেহেতু তৈরি করা, তো আমাদের এটা সিলেক্ট করে দিতে হবে ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। তো আমরা এটা অন করে দেব। তো অন করে দেওয়ার পর, তো ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে সাবমিট অপশনটা চালু হয়ে গেছে। তো এখন সবকিছু ঠিকঠাক থাকলে এখন আপনারা সাবমিট করে দিতে পারেন। তো আমি এখন সবকিছু ঠিকঠাক যেহেতু আছে, আমি সাবমিট করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ফাইল সেন্ড টু রিভিশন। তো ফাইলগুলো রিভিশনে চলে যাবে। তো রিভিশনে চলে যাওয়ার পর এখানে রিভিশন করে দেখে প্রায় 20 থেকে 25 দিনের মতো। তো এই পিকচারগুলো রিভিশন করে দেওয়ার পর আপনাদের এই পিকচারগুলো ডাউনলোড করা মানুষ শুরু করে দিবে। আপনাদের এই ইমেজগুলো যত বেশি ডাউনলোড হবে আপনার ইনকাম তত বেশি হবে। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা করে লাইক দিবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।